এইখানের এই ভাইটা আমাকে একটা বিশাল ছাড় দিছে। আমরা 4 জন আসছি, 2 জনের টিকিটের টাকা নিচ্ছে আর 2 জনের টিকিটের টাকা আমাদেরকে ডিসকাউন্ট করছে। যাক, ধন্যবাদ ভাই, 2টা টিকিট দেন আমাদেরকে। আইসক্রিমও খাওয়াইলাম। ও ছোট ভাই আমাকে একটা আইসক্রিমও খাওয়ালো। এই যে আমার ছোট ভাই মাসুম, এই যে আমার ছোট ভাই সাদ্দাম, এই আমার ছোট বোন সুমাইয়া। আর আমরা এখনই ইন করবো এখানে, আমাদের 2টা টিকিট সংগ্রহ করব, তারপরে আপনাদের সাথে অ্যাড হবো। আর আইসক্রিম যে খাবো এইটা ভাই আপনাদের সাথে খাওয়াবো না, আমি একা একা খাবো। এটা আপনাদেরকে খাওয়াবো না, আমি একা একা খাবো। এটা হলো প্রবেশ গেট, আর এখান থেকে এই হলো প্রবেশের আসলে ওয়েলকাম জায়গাটা ওরকম সুন্দর না। তারপরেও এনাদের এই যে এখানে কাজ চলতেছে, এখানে এনাদের কাজ চলতেছে অবশ্য। যারা গেস্ট যারা আসবেন দূরের থেকে, তারা যদি চান এখানের খাবারের ব্যবস্থা আছে, সব কিছু ডিটেলস আছে। আমি যাওয়ার আগে এনার সাথে টোটাল ডিটেলস আলাপ করব, কত টাকা ভাড়া এবং কত টাকা তাদের চার্জ পড়বে, হোটেল ভাড়া কত টাকা, আমি টোটালটা যদি পারি, সম্ভব যদি হয়, আমি ভদ্রলোকের সাথে কথা বলব এবং এখানকার যে ভিউগুলি, এই ভিউগুলি আমি বিউটিগুলি দেখাবো। আমি এখন যেখানটা আছি এই জায়গাটা হলো মূলত যারা রিসর্টে যারা রিসর্ট নিয়ে যারা থাকে তাদের খাবারের যে ব্যবস্থাটা হয়, এখান থেকেই তাদের খাবারটা পাঠায়। এবং মানে রান্নার সিস্টেমটা কি এবং আপনাদের খাবার দেওয়াটার সিস্টেমটা কি, মানে কাদেরকে দেন খাবারটা? যে যারা রিসর্টে থাকে জি, তাদের জন্য আর কি খানা এখানে পাক হয়। বন্ধুরা এই পার্কে যারা আসবেন, এই কাঁকড়া আছে দেখেন, এখানে কাঁকড়াটা খুব দারুণ। আর এটা হলো আপনার বেশ নদীর মানে একটা ছোট একটা পুকুরের মতো তার মাঝে। আর ওইখানে আছে একটা কুমির, ওই যে দেখুন, আমরা ওইখানেও যাব। ওই যে দেখুন একটা কুমির। এবং এখানে যারা আসবেন বরগুনাতে, তারা এই জিনিসগুলি পাবেন এবং আপনারা মোটামুটিভাবে আপনারা উপভোগ করতে পারবেন। আপনাদের যেখানে যার ভালো লাগবে, আসলে এক এক মানুষের জায়গায় এক এক রকমের ভালো লাগে, ভালো লাগাটা তার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ হয়তো বা কাঁকড়া পছন্দ করে, কেউ করে না, কেউ কুমির পছন্দ করে, কেউ করে না, কেউ নদী পছন্দ করে, কেউ করে না। সাধারণত এক একজন মানুষ এক এক রকমের। আর বেশ ভালো। আর রোডটা দেখেন, এটা এরকম ছোট ছোট রোডের মাঝখান থেকে যেতে হবে। যারা ফটোশ্যুট যারা পছন্দ করেন তারা আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এই বরগুনা পার্কে। আমরা চলে যাই। আর এখানটায় বেশ ভালো ঠান্ডা। আপনারা এখন আমরা বিকাল টাইমে অবশ্য আসছি, যার জন্য আমাদের ঠান্ডাটা এরকম ভালো লাগতেছে। আর এমনি ভালো ঠান্ডা বেশ। যে আমার ছোট ভাই আগাচ্ছে। যারা সুন্দরবন যারা পছন্দ করেন, যারা প্রকৃতি যারা পছন্দ করেন, যারা প্রকৃতি প্রেমিক, তারা আসতে পারেন। প্রচুর গাছ, প্রচুর ভিউ। এবং এই যে দেখেন সুন্দরবনের কিছু অংশ জায়গার মতন। বন্ধুরা আসলে অনেক কষ্ট হয়ে গেছে, এখানে অনেক সময় হাঁটতে হবে, না হাঁটলে এই এরিয়া ঘোরা কমপ্লিট সম্ভব না। আর মূলত এই জায়গাটা যদি ড্রোন শট নেওয়া যায় তাহলে দারুণ একটা ভিউ দেখানো যাবে। আর এই এরিয়াটা যতটুকু আছে সুন্দরবন এরিয়া আমরা যারা দেখছি ঠিক ওরকমই, অনেকটা সুন্দরবনের মতনই, অনেকটা সেরকমই। আর আমাদের সুন্দরবনের যে যারা গেছেন, যে দেখছেন একটা এরকম সিঁড়ি আছে, ঠিক এরকম সিঁড়ির মতন এখানে দেওয়া আছে। এবং এইখান থেকে লোকজন হাইটে সামনে গিয়ে ওইখান থেকে আপনার শেষ হয়, এখান থেকে আবার ব্যাকে আসতে হয় আমাদের। আর আমাদের ওইটা যেটা ছিল সেটা ছিল এইখান থেকে গিয়ে ঘুরে আর এক সাইড থেকে বাইরে হতে হবে। কিন্তু এটা নিয়ম হলো এই রোডেই যাইতে হবে, এই রোডেই ব্যাক আসতে হবে। এবং আসলে এটা একটা দুঃখজনক, খুবই দুঃখজনক যে একই রোডে যাই, খারাপ, খুবই দুঃখজনক। বন্ধুরা একটা তথ্য পাইলাম, সেটা হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ভবিষ্যতে যারা আসবেন তাদের এই বিষয়টি একটু মাথায় রেখেন। তারা মূলত আমরা যে সিঁড়ি থেকে হাইটে আসছি এটা হলো বন বিভাগের জায়গা, এবং এই জায়গাটা বন বিভাগ আর তাদেরকে দিবে না, যার জন্য এনরা দেখেন কাজটা কি করতেছে। এই যে জায়গাটা দেখেন,
এই যে এরা আস্তে আস্তে এই জায়গাটা খুলে ফেলাচ্ছে। এবং আমরা যে রোডে ছিলাম, এই যে মানে যেখান থেকে আমরা হাঁটতেছিলাম, হয়তোবা আমার এই ভিডিওটা যখন আপলোড হবে হয়তোবা এই জায়গাটা থাকবে না। যেহেতু আপনাদেরকে দেখাইছি, পরে বলবেন যে সেই জায়গা কোথায়, জায়গা বলেন। যার জন্য আমি আগে আপনাদের কাছে স্যালেন্ডার করলাম। আমি ওনাদের সাথে কথা বলছি, কেবল কথা বলার পরে তারা বলতেছে যে এটা বন বিভাগের জায়গা, বন বিভাগ থেকে নোটিশ আসছে, আমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে। আর এই যে রোডটা আমরা ছিলাম, এই যে রোডটা, এটাও খুলে ফেলাবেন, আস্তে আস্তে সব খুলে ফেলাচ্ছে। আর যদি থাকে তাহলে আমাদেরকে, যদি থাকে ভালো, যদি না থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানকার যে ম্যানেজার সাহেব আছেন, ওনার নাম হলো সোহেল সাহেব, খুবই সম্মানজনক। আমরা 4 জন আসছিলাম, উনি আমাদের 4 জনের কাছ থেকে 50% ডিসকাউন্ট দিয়ে উনি আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছেন। এবং আপনারা এইখানে যারা আসবেন, এইখানের যে সিস্টেমটা নিয়ে আমি একটু ওনার সাথে একটু কথা বলবো। যারা আসবেন যাতে তাদের জন্য সুবিধা হয়, যারা আমার ব্লগ দেখে আসবেন তারা যেন আইসার জন্য কোনো রকম হয়রানির শিকার জন্য না হয়। জাস্ট এই কারণে আমি একটু ওনার সাথে কথা বলবো। আপনারা একটু সোহেল ভাই, বিষয়টা হলো আমরা যারা আসতে যাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। সাধারণত আমি খুলনা থেকে যেহেতু আসছি, এখানে ঢাকার থেকে আসবে, খুলনা থেকে আসবে। আপনাদের এখানে আমি শুনছি এখানে আপনাদের নাকি একটা থাকার রিসোর্ট আছে। জি, এটা সিস্টেমটা কি বলেন? আচ্ছা, আমাদের রিসোর্টটা হচ্ছে যে আমরা কাপলদের জন্য এই রিসোর্টের সুযোগটা রয়েছে, আচ্ছা। এবং কাপলদের জন্য একটা সুব্যবস্থা রয়েছে আমাদের এই জায়গাতে। সেটা হচ্ছে যে আসলে যারা কাপল আসেন, দুজনের জন্য আমাদের 3 বেলার খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার। সকালের নাস্তা কি দিচ্ছেন? সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি, ডিম, তারপর হচ্ছে 3টা ভর্তা 3 জাতীয়, তারপর হচ্ছে কফি পাবে, এবং সর্বশেষ পানি জাতীয় সুবিধাটা আছে। আর দুপুরে লাঞ্চে? দুপুরে লাঞ্চে হচ্ছে তাদের জন্য হচ্ছে পোলাও অথবা সাদা ভাত নিতে পারে, সেই সাথে যে কোনো একটা মিট, ভেজিটেবল, ডাল, এবং সেই সাথে 3টা ভর্তা, পানীয় এবং একটা কফি অথবা জুস। আচ্ছা, আর বিকালে কি কোনো নাস্তার ব্যবস্থা আছে? আচ্ছা, এজ এ সেম রাতের জন্য সেটা। আর বিকালে কোনো নাস্তার ব্যবস্থা নেই? বিকালে কফি এবং একটা বিস্কিটের ব্যবস্থা আছে। এখানের বিষয়টা এরকম যে আসলে বিকালে এই যে জায়গাটা একটা সাইডে একদম, মানে এনাদেরকে আনতে গেলে অনেক দূরের থেকে আনতে হয়। অর্থাৎ যারা আসবেন তাদের সিস্টেমটা হলো এরকম, আমি যতটুকু শুনছি সিস্টেমটা হলো যে আপনাকে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করতে আপনাকে লাঞ্চ নেবেন কিনা, খাবারটা নেবেন কিনা। যদি খাবারটা না নেন তার জন্য একটা আলাদা ভাড়া আছে। যদি খাবার সহ, যদি প্যাকেজ সহ যদি থাকেন তার জন্য আলাদা ভাড়া। এবং কাপলদের জন্য সুব্যবস্থা তারা করে রাখছেন, যারা মনে করেন নতুন, যারা দাম্পত্য জীবনে যারা অ্যাড হয়েছেন তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা, যে তারা কোথা থেকে খাবার আনবেন, কোথায় যাবেন, কি ভালো মন্দ একটু ঘুরতে এসে তারা যে হয়রানির শিকার হবেন, ওনারা আসলে এই ব্যবস্থাটা খুব সুন্দরভাবে আর কি করে রাখছে, আর কি ব্যবস্থা করে রাখছে। বাদবাকিটা আসলে আপনারা যারা আসবেন সাধারণত ওনাদের একটা নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে, এবং ওনাদের যেহেতু রিসোর্ট কম, সবসময় যেহেতু ওরা ফাঁকা পাওয়া যায় না, যদি আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আগে রিসোর্টটা বুক দিতে হবে, তাই তো? জি, এনআইডি কার্ড তাইলে আমি তার নামে বুক করে রাখবো, বাকিটা সে আইসা দেখে তারপরে সে পিক করতে পারবে। দূর দূরান্ত থেকে অনেকেই আসলে লোকেশনটা চিনতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন, সেই নাম্বারটি আমরা যার কাছেই থাকুক সে তার সেই অতিথিকে সর্বোচ্চ সুযোগটুকু দিবেন, যে সে কোত্থেকে আসবে, কি সময় লাগবে, গাড়ি ভাড়া কত, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলস তাকে সহযোগিতা করতে পারবো আশার কথা। সুরঞ্জনা ইকো ট্যুরিজম এবং রিসর্ট। এখানে যারা আসবেন আপনারা গুগল ম্যাপটা দেখবেন আগে। গুগল ম্যাপটা দেখে আসলে সব থেকে ভালো হয়, যেহেতু এটা বরগুনার একদম শেষ সীমানায়, এবং যার কাছে যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলেই আপনার লোকেশন পেয়ে যাবেন, খুব দ্রুত পেয়ে যাবেন। এবং এইটা নিয়ে আপনাদের ওই নিয়ে হ্যারেস হইতে হবে না যে লোকেশন পাচ্ছি নাকি ভালো মন্দ, ঠিক আছে? আপনারা লোকেশন পেয়ে যাবেন। এবং আমি ওনাদের একটা নাম্বার, এনাদের অফিসিয়াল যে নাম্বারটা, বিশেষ করে সোহেল সাহেবের যে নাম্বারটা আছে, আমি ওই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার সোহেল ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে এবং আসবেন। এবং আশা করি ওই যে আমার একটা লাস্টের একটা কথা থাকে, ভালো অথবা মন্দ, যদি ভালো হয় বাইকারকে একটা ধন্যবাদ দেবেন, যদি মন্দ হয় তাহলে একটা গালাগালি আমার পাওনা হয়ে গেল, এই আর কি। তবে আশা করি গাড়িটা পাইতে হবে না, নাকি? জি, অবশ্যই পাইতে হবে না। আর আপনি তো ইতিমধ্যে আমাদের এই পরিবেশ, আমাদের সাথে আপনি কথা বললেন, এবং আপনার সাথেও আমরা খুব ভালোভাবে মিশতে পারলাম। আপনি যতটুকু দিয়েছেন আমার মনে হয় ততটুকুই প্রকৃতই সত্য কথা।
এবং এর ভিতরে কোনো আসলে না, আমি যেটা আসলে আমি এখানে যেটা দেখছি ন্যাচারাল, আমি সেটাই বলবো। কারণ আমি ন্যাচারাল যে বিউটিটা, যারা ন্যাচারাল বিউটি পছন্দ করেন তাদের জন্য এটা খুব একটা দারুণ প্লেস। আর যারা মনে করেন যে বিউটি না, তারা চাচ্ছেন একটু ভিতরে অনেক দূরে মানে ঝাপাঝাপি লাফালাফি করবেন, সেটার জন্য আসলে এটা না। এটা হলো সেটা যাইতে হবে আপনার অন্য কোনো রিসোর্টে, কিন্তু এখানে আপনার পারবেন, সেটা হবে সীমিত। এবং হবে কি যে আপনারা যেমন এখানে ছোট ছোট বোর্ড আছে, আমি দেখাই দিছি, ছোট ছোট কিছু বোর্ড আছে, এখানে ভাড়া নিতে পারবেন। প্লাস নদীর আপনার পুকুরের মাঝে ছোট ছোট করে আপনার ঘর করা আছে, যেখানে আপনারা 2-3 জন করে বসতে পারবেন, বসে শেয়ার করতে পারবেন, গল্প করতে পারবেন। এটার জন্য কোনো বিল পে করতে হবে না আপনার, এটা ওপেনলি একদম ফ্রি। এবং আপনাদের আরেকটা বিষয় বলি, এখানে যারা আছেন, আমি এখানে যেখানে খাবারের যে ভদ্রলোক, আমি আগেও কথা বলছি, আমি ওনার সাথে কথা বলছি, এরা কিন্তু খুব আন্তরিক। কারোর সাথে কথা বলে যে আপনারা যে ইয়ে করবেন, এটা কিন্তু হবে না, যে খুবই আন্তরিক এরা এবং খুবই ভালো। তাদের আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আর মানুষ তো আসলে আমার কাছে সবাই ভালো, এইটা আমি বলতে পারি যে আমার কাছে খুব কম লোকই আমার কপালে খারাপ বাদে। এবং এদের খাবারের মেনুটা খুবই ভালো, খারাপ না। এবং সবসময়ের জন্য যারাই আসবেন যোগাযোগ করে আসবেন, তাহলে হবে কি আপনারা ভালো একটা সার্ভিস পাবেন। এবং ইনি যারা আছে, সোহেল ভাই যে আছেন, ইনি অত্যন্ত একটা ভালো মানুষ। আমি যখন কথা বলছি ওনার সাথে, প্রথম কথায় আমি বুঝতে পারছি, আমার হেলমেটটা ওনার কাছে রেখে আসছি এবং ওনার অফিসে আমি গিয়ে হেলমেটটা রাইখে তারপরে আমি বলছি ভাই যাওয়ার সময় আপনার সাথে আমি একটু কথা বলবো। যাক, আমি কথা বললাম। এবং সোহেল ভাই, মনে করেন যারা আমার ব্লগ দেখে যারা আসবে, এম বাইকার যদি কখনো বলে, তাহলে আমার জন্য কি সুবিধা আছে বলে? আচ্ছা, এম বাইকার বলে যদি আমাদের অতিথিরা আসে, অবশ্যই আপনি যে সম্মানটুকু পেয়েছেন, আমরা চেষ্টা করব আমরা সকল অতিথিকে সমানভাবে, সমান চোখে আপনার মতোই দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ, ভাড়ার বিষয়টা একটু আমাকে একটু শেয়ার করেন। সেটা হলো কিরকম রিসোর্ট ভাড়া আসতে পারে? আচ্ছা, রিসোর্টের জন্য আমাদের হচ্ছে প্যাকেজ হচ্ছে 6,000 টাকা বলছিলাম, কিন্তু যদি তারা বাহির থেকে খাবারটা নিতে চায়, যে আপনাদের এই জায়গা থেকে আমরা খাবো না, বাহিরে খাবো, বা বাহির থেকে আমরা খাবারের ব্যবস্থা করবো, আমরা নিয়ে আসবো, সেই রকম যদি হয়, তাহলে শুধুমাত্র আমাদের রিসোর্টের ভাড়া হচ্ছে 4,000 টাকা। 4,000? এটা কি একদিন 24 ঘন্টা? সকাল 7টা থেকে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত। ডিস্টেন্স থেকে লোক আসে, সাধারণত নাইটে আসে, সকালে এসে পৌঁছায়, আবার সকালবেলা রওনা দেয়। তারা হয়তো বা নাইটে গিয়ে তাদের দিনে মানে বিকেলে গিয়ে পৌঁছায়। তাদের জন্য সুবিধা হলো এটাই, যেহেতু তারা চেক আউট সকাল 7টা হলো আপনার ইন, এবং আউট হলো সকাল 8টায় চেক আউট টাইম। আর ভাড়ার যে বিষয়টা, যদি মনে করেন 6,000 টাকা ভাড়া, মনে করেন খাবার দাবার সহ, এবার আমার কি ছাড় দেবেন বলেন, আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার ব্লগ দেখে যদি কেউ আসে এবং আপনার রেফারেন্স যদি কেউ দেয়, তাকে অবশ্যই আমরা সর্বোচ্চ খাবার থেকে সর্বোচ্চ ছাড় দিব। অন্তত দুজনের জন্য 1500 টাকা নিব, 500 টাকা ছাড়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, 500 টাকা গুণ আসছিল, আমরা ঘুরতে আসছিলাম এখানে, এবং সোহেল ভাইয়ের সাথে কথা বলেও খুব ভালো লাগলো। আমরা বাইর হয়ে যাব, এক্সিট হব এখন। আর ওনাদের সিস্টেমটা হলো, যারা ইন হবেন তাদের জন্য হলো, সাধারণত যারা ডে ঘুরবেন তাদের জন্য 100 টাকা হলো এখানকার টিকিট, 100 টাকা হলো এখানকার টিকিট। এবং যারা 100 টাকা আপনি সারাদিন ঘুরতে পারবেন, ভিতরে থাকবেন, কিন্তু যদি আউট হয়ে যান তাহলে আর ইন করতে পারবেন না। এটা হলো এনাদের রুলস। আর ভিতরে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে আপনারা অল্প কিছু খাবার সংগ্রহ করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। এবং ক্যান্টিনের দাম যে খুব একটা আহামরিক তাও না। আমি পানি কিনছি ক্যান্টিন থেকে, আমি জাস্ট যাচাই করার জন্য, এখানে বেশি নেয় কিনা। সাধারণত রিসোর্টে যেটা হয় 2 টাকা 5 টাকা বেশি নেয়, এখানে কিন্তু ভাই এটা নাই। তবে খাবারটার ব্যাপারে আমি ওইভাবে বলতে পারবো না। তবে আশা করি আপনারা যারা আসবেন, এবং আমি সোহেল ভাইয়ের নাম্বারটা নিয়ে যাচ্ছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে তারপরে আসবেন। ওকে সোহেল ভাই, কন্ট্যাক্ট করে আসলে আপনার কথা যদি বলে কেউ, কোনো গেস্ট আইসা, তাহলে অবশ্যই তাদের প্রবেশ মূল্য টাকাও আমরা ফ্রি করে দেব। আচ্ছা স্যার, আর একটা অফার দিল, কেউ যদি আমাদের পরিচয় যদি দেয় যে এম বাইকার খুলনা, তাহলে তাদের যে একটা প্রবেশ যে একটা টিকিট আছে, ওটা তারা ডিসকাউন্ট করে দেবে, ফ্রি করে দেবে। যাক, ধন্যবাদ সোহেল ভাইকে, আবারও ধন্যবাদ জানাইলাম। যাক সোহেল ভাই, আল্লাহ হাফেজ। আমার দর্শকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য, এবং আপনার মতো একজন ভালো মানুষের সাথে আমার পরিচয় হওয়ার জন্য। আপনি খুব ভালো মানুষ, সেটা আপনার সাথে মিশে আমি বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।